সম্মানিত মুসল্লিবৃন্দ, কোরআনুল কারীমের ৪৮তম সূরা সূরা আল ফাতহ এর শেষ আয়াতটি আপনাদেরকে পড়ে শোনালাম। ২৯ নম্বর এই আয়াতের নম্বরটি ২৯টা আয়াত নিয়ে এই সূরা। এই সূরাটি আপনার মাদানী সূরা, এর আয়াত সংখ্যা ২৯টি। একটা ঘটনাবহুল সূরা, খুব বড় মাপের কিছু ঘটনা এই সূরার মধ্যে আল্লাহ বর্ণনা করেছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওমরা করার জন্য ১৪০০ সাহাবী নিয়ে মক্কায় আসতেছিলেন। হুদাইবিয়া নামক একটা এলাকায় মক্কার কাফেরেরা তাদেরকে পথরোধ করে দাঁড়ায়। কোনোভাবেই আর ওমরা করা গেল না। শেষে সন্ধি হলো। সে সন্ধির কথাটাও এই সূরার মধ্যে এসেছে। সময় হলে একদিন না একদিন ইনশাআল্লাহ বলবো। আজকে সেই আয়াতগুলো আমি পড়ে শোনালাম না, একটা আয়াত পড়ে শোনালাম। বর্তমানে আমাদের জন্য এই আয়াতের আলোচনা জানা অতীব জরুরি। আপনারা কি মজা লাগার জন্য শুনবেন না মানার জন্য শুনবেন? অন্তর দিয়ে কথাটা বলবেন। মানার জন্য শোনেন না মজার জন্য শোনেন? মানার জন্য যদি শোনেন তাহলে কোরআন শোনার পরে আপনার অবস্থান তো পরিবর্তন হয় না। আপনার অবস্থানকে পরিবর্তন হয়? আপনি যে খুঁটা ধরে আছেন ওই খুঁটাই ধরে থাকেন, খুঁটা তো বদলালেন না। পাশেন একটা মূলে, তার সাথে পড়ছেন ঝুলে। আসলে আপনারা অনেকেই আছেন মানার জন্যই শোনেন, আলহামদুলিল্লাহ বলেন। আর অনেকেই আছেন মানার জন্য শোনেন না, মজা লাগার জন্য শোনেন। আর কিছু লোক আছে কি কয় শুনি তো আগে, যা কয় নেতাদেরকে বলে দেবো। তুমি তোমার নেতাদেরকে বলে দে কি হবে? একটা ক্যাচাল হবে, গন্ডগোল হবে, কিন্তু তোমার ইমানটা শূন্য হবে, ঠিক না? কারণ তুমি তো অবস্থান নিলে কোরআনের বিরুদ্ধে। তোমার ষড়যন্ত্রটা শুরু হলো কার বিরুদ্ধে? তাহলে তুমি নেতা বলে দে ষড়যন্ত্র করলে, এই ষড়যন্ত্রে তুমি লাভবান হলে না ক্ষতিগ্রস্ত হলে? বরং জাহান্নামের দিকে 10 পাও আগায়া গেলে। জোরে বলুন, জাহান্নামের দিকে 10 পাও আগে গেল। কোরআনের সাথে যারাই দুশ্মনী করবে তারা জাহান্নামের দিকে আগায়া যাবে না জাহান্নাম থেকে দূরে আসবে? জাহান্নামের খুব কাছাকাছি পৌঁছে গেল। আল্লাহ বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই গোটা কোরআনের মধ্যে এই একটা জায়গায় আল্লাহ পাক নিজেই নিজের নবীর পরিচয় পেশ করেছেন। কেউ যদি কোরআনকে জিজ্ঞেস করে মুহাম্মদ যে নবী, আল্লাহ কি বলেছে, আল্লাহ কি বলেছে তিনি নবী, বলে হাদিস শুনবো না, কোরআন থেকে জবাব দাও, তাই না? তা আল্লাহ নিজেই বলেছেন মুহাম্মদ সাধারণ কোনো ব্যক্তি নন, তিনি আল্লাহর রসুল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি আল্লাহর রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি হলেন আল্লাহর রসুল। আপনারা ইচ্ছা করে সামনে ফাঁকা রাখলেন, ইচ্ছা করে, এর অধিকার আছে, আপনাকে ইসলামী অধিকার দিয়েছেন। আপনি কি হিসাবে সামনে ফাঁকা রেখে পেছনে বসেন? ইসলাম কিন্তু জুমার নামাজ পড়াই খালি ফরজ করেনি, আপনার জায়গার সামনেরটা পূরণ করাটাও ফরজ করে দিয়েছে। আপনি খালি 2 রাকাত নামাজকেই ফরজ মনে করেন নাকি? এই জুমার প্রত্যেকটা কাজের মধ্যে বেশ কিছু কাজ ফরজ, বেশ কিছু কাজ কি? ওই যে সামনে ফাঁকা আছে, ওরে বসেন না কেন? যদি বলা হতো যারা সামনে এসে বসে পারবে 500 টাকা করে, লাখত ঘুষি মেরে হলো সামনে আসবে। তা আপনার টাকার লোভী না জাহান্নাম থেকে মুক্ত হওয়ার ধান্দা কোনটা? টাকা তো 2 দিন আছে আর 2 দিন নেই, টাকার তো নিয়ে নেই। কিন্তু আপনার এই যে সামনে ইচ্ছা করে বসতে হবে, কি জন্য তুমি কি নিলে?
ওই যে ওই জানলার গোদ বসে থাকলে কি হবে, সব বেশি হবে? ইমাম মানে কি? তা নেতার কথা মানা কি? আপনি কি ইমাম মানে মুন্সি মনে করছেন? এই কথা না, ইমাম মানে মুন্সি, তোমার খেদমত করবো আমি, তোমাদেরকে কমান্ড করব, কমান্ড মানতে হবে তোমাদেরকে। লিডার, ইংরেজিতে কি বলা হয়? লিডার, কমান্ডার। ইমাম কমান্ড করবে, আপনার ফলো করতে হবে। আপনার তোয়াজ তবিজ করার দায়িত্ব ইমামের নয়, অনুরোধ বিনোধ করার, হাত পাও ধরা লাগবে, এই দায়িত্ব আমার। একটা মেজর যেমন তার অধীনস্থদেরকে কমান্ড করে, এই কমান্ড চলবে, এটাই হচ্ছে ইমামের দায়িত্ব। ইমাম যদি অনুরোধ বিনোধ করা শুরু করে, সেই ইমামের মর্যাদায় থাকতে পারবে না। আল্লাহ পাক ঘোষণা দিলেন, মুহাম্মদ সাধারণ কোনো মানুষ নয়, মুহাম্মদ হচ্ছে আমার রাসূল। সুবহানাল্লাহ পাঠ করেন। সুতরাং মুহাম্মদকে সাধারণ লোক মনে করা তোমাদের বোকামি। আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, মুহাম্মদ হচ্ছে আমার রাসূল। এই পৃথিবীতে আর কোন নবী রাসূল আসবেন না। ঈসা আলাইহিস সালাম আসবেন, এই মধ্যপ্রাচ্যে আসবেন। কোথায় আসবেন জোরে কোন? কেন আসবেন? ইহুদিদেরকে ফাটাবার জন্য আসবেন। তার আগমনের মূল কারণ হলো ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, এই চারটা জাতিকে ম্যাসাকার করার জন্য আসবেন। ঈসা আলাইহিস সালাম যখন পৃথিবীতে আগমন করবেন, পৃথিবীতে আর কোনো ধর্মের লোক বেঁচে থাকতে পারবে না। হয় তারা ইসলাম কবুল করবে, আর না হয় তারা যুদ্ধের ময়দানে তাদের সাথে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। আমার কথা বুঝতে পারছেন? পৃথিবীতে তখন একটা ধর্মই থাকবে, তার নাম কি? এটা আল্লাহ রাসূল বলে গেছে। কে বলে গেছে জোরে কোন? আপনি না হয় মানুষকে মারার ধান্দা আপনার নাই, কিন্তু আল্লাহর সমস্ত নবীদের হাতে জিহাদের চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহ পাক দিয়েছিলেন। সুবহানাল্লাহ পাক করেন। সর্বশেষ জিহাদ করবেন ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম যখন আসবেন, তখন পৃথিবীতে আর কোনো ইহুদি, খ্রিস্টান মাথা তুলে দাঁড়ান তো দূরে থাক, শ্বাস নেওয়ার ক্ষমতা থাকবে না, সব মারা করবে। ইহুদি শূন্য দুনিয়া হবে, খ্রিস্টান শূন্য দুনিয়া হবে, বৌদ্ধ শূন্য দুনিয়া হবে, হিন্দু শূন্য দুনিয়া হবে। হয়তো বলবেন হিন্দুরা সব মানা করবে না, হিন্দুরা লক্ষ লক্ষ হিন্দু ইসলাম কবুল করবে। তাহলে এই পৃথিবীতে সম্মান আর মর্যাদা নিয়ে টিকে থাকার জন্য ইসলাম কবুল করা ছাড়া আর কোনো পথ থাকবে না। কথা কি বুঝতে পারছেন আপনারা? আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীর এমন কোনো ঘর নাই যে ঘরে তাওহীদের কালেমার পতাকা উড়বে না। এতে কি বুঝা বলেন? তাহলে হিন্দুরা থাকবে, হিন্দুদের ঘরটা ঘর না? পৃথিবীর এমন কোনো ঘর নাই যে ঘরে কলেমার পতাকা উড়বে না। সকল ঘর থেকে কলেমার পক্ষে আওয়াজ আসবে। তাহলে তাহলে আওয়াজটা কি? হিন্দুরা কলেমার আওয়াজ দেবে এখন, কিন্তু কখন দেবে বলেন তো? গোটা দুনিয়ার শাসন ব্যবস্থা ঈসা নবীর হাতে থাকবে। তিনি গোটা দুনিয়ার রাষ্ট্রপতি হবেন। সুবহানাল্লাহ পাঠ করেন। শুধু মধ্যপ্রাচ্যের না, তিনি রাষ্ট্রপতি হবেন গোটা দুনিয়ার, একক রাষ্ট্রপতি। আর সবগুলো এলাকায় এক একটা করে গভর্নর নিয়োগ হবে। কি নিয়োগ হবে? এই বাংলাদেশে এটা রাষ্ট্র থাকবে না, এটা একটা প্রভিন্স হবে। প্রভিন্স মানে গভর্নরই এলাকা হবে। এখানে গভর্নর হবে, ভারতে একটা গভর্নর হবে, চীনে একটা গভর্নর হবে। সকল গভর্নর কার আন্ডারে থাকবে? ওই বাংলাদেশে এক প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, চীনে এক প্রেসিডেন্ট, প্রধান, এগুলা কীর্তন থাকবে না। সব কীর্তন শেষ। সব কীর্তন কি হবে? গোটা দুনিয়া কোরআন সুন্নাহর কাছে মাথা নত করে দিবে। গোটা দুনিয়ার শাসন ব্যবস্থা এক ব্যক্তির অঙ্গুলি হেলনে চলবে। তিনি হলেন ঈসা আলাইহিস সালাম। সেদিন সারা পৃথিবীতে কোরআনের বিজয় ডঙ্কা বাজবে। কোরআনের বিরুদ্ধে সামান্য উহু আহা করার ক্ষমতা কারো থাকবে না। সেই দিন আসার আগেই আপনাদেরকে সেই দিনের পক্ষের লোক হতে হবে। ঠিক না? ব্যাটিক আল্লাহ পাক বলছেন,